হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথাস ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার। এখন সময় হয়ে গেছে 5:10 আর আজকে হচ্ছে আমাদের ছুটির দিন। তো আজকে যাচ্ছি চন্দননগর স্ট্র্যান্ড রোডে, ইফ আই এম প্রোনাউন্সিং রাইট, স্ট্র্যান্ড রোডে। কারণ ওখানে শুনেছি অনেক ভালো ভালো খাবারের স্টল আছে। যদিও আমার পেটের অবস্থা খুব খারাপ, মানে কয়েকদিন আগে ফুড পয়জনিং হয়ে গিয়েছিল একটা বিয়ে বাড়িতে খেয়ে। আমার মা বাবা খেয়েছে, তাদের কিছু হয়নি, বাট আমার কেন হলো ঠিক বুঝলাম না। তো পেটটা খুব একটা ভালো নেই, বাট তবুও যাবো, যেটুকু পারবো অল্প কিছু খাবো। এই চন্দননগরে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি বা এমন কিছু বলে থাকি যেটা আমি জানি না, তাহলে তোমরা প্লিজ কমেন্ট ডাউন করো। কেউ কিছু খারাপ মনে করো না, কারণ আমি কোনোদিনই যাইনি। আজকে আমরা প্রথমবার যাচ্ছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক আর নিচে কমেন্ট করতে ভুলো না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে। তো চলো এখন তাড়াতাড়ি ভিডিও। এই জায়গাগুলোতে প্রচুর খাবারের দোকান আছে। আইসক্রিমের দোকান থেকে শুরু করে পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, মানে রোল, চাউমিন, সমস্ত স্ট্রিট ফুড যেগুলো আমরা পছন্দ করি, প্লাস ভুট্টা, সব কিছুর দোকান এখানে আছে। আর এই সাইডে পিৎজা, পাস্তা, মোমো, বার্গার, সমস্ত বিরিয়ানি, নুডলস। আর এপাশে রয়েছে হলো একটা কোল্ড ড্রিঙ্কের দোকান, আর ওখানে রয়েছে থাপাস মোমো। আর ঠিক তার সোজাসুজি রয়েছে এখানকার চার্চ। আর এখানকার এই টোটোগুলো আশেপাশে নিশ্চয়ই কোনো জায়গাতে আমাদেরকে, মানে চন্দননগরের মানুষদেরকে পৌঁছে দেন, সেটা শোনা হয়নি। আর চায়ের দোকান, কফির দোকান সবই কিন্তু আছে। তো মোটামুটি এই জায়গাটা একটুখানি দেখে আমরা চলে গেলাম থাপাস মোমো ট্রাই করতে, কারণ আমরা শুনেছি এখানকার এই মোমোটা নাকি বিখ্যাত। এখন আমরা যাচ্ছি থাপাস মোমো খেতে। আমি বং ইনসেনের ভিডিওতেই মনে হয় দেখেছিলাম থাপাস মোমো খেতে, ঠিকঠাক মনে পড়ছে না। তো ওটাতে এখন যাচ্ছি, দেখি। আমার কিছু খেতেই ইচ্ছা করছে না, প্রসূন খাক, খেয়ে রিভিউ দেবে কেমন হয়। ভালো, ঝাল সসটা খুবই ঝাল, ভালো। একটু মোটামুটি, আমাদের ওটা খারাপ না, ভালো। তারপর এখানে চলে আসি ভুট্টা খেতে। দেখো এক একটা ভুট্টা কত বড় মোটা, আমি এরকম ভুট্টা কখনো দেখিনি। আমাদের এই চত্বরে না সরু সরু ভুট্টাগুলো পাওয়া যায়, বাট এই মোটাগুলো অনেক, এই ভুট্টাগুলো অনেক বড় মোটা। আর এগুলোকে না স্টিম করে, মানে সিদ্ধ করে, এর উপর দিয়ে বাটার, নুন, তারপরে একটা মানে কোরিয়ান্ডার পেস্টের একটা ঝাল চাটনি দিয়ে এটাকে মাখিয়ে সার্ভ করা হয়। তো প্রসূন নাকি এটা আগে খেয়েছে অন্য জায়গায়, বিহার না গুজরাট, আমাকে বলেছিল ও কাজের সূত্রে সেখানে যেত সেই সময়, সেই জব যখন ছিল। তো তখন আমাকে বলেছিল যে এরকম খেয়েছি আমি, তাই আজকে আবার নাকি স্মৃতিচারণ করবে, তাই জন্য এখান থেকে এই এত বড় একটা
ভুট্টাও নিয়ে নিয়েছিল। যাই হোক, এইটা অন্য কারোর জন্য বানানো হচ্ছিল, কিন্তু তোমাদেরকে বানানোর প্রসেসটা দেখিয়ে দিলাম। এছাড়া এখানে পুরিও কিন্তু ভুট্টা ব্যবহার করা হয়। পোড়ানো ভুট্টা কত টাকা ঠিক মনে নেই, তবে এই ভুট্টাতে আমাদের 50 টাকা নিয়েছিল। তো ও তারপর এটা নিয়ে আমরা সাইডে চলে গেলাম খেতে। পুরোটা তো খেতে পারেনি, বেশিরভাগটা খেয়েছে, বাকিটা দিয়েছে ফেলে। আমার পেটের কন্ডিশন এতটাই খারাপ লাগছে যে আমার কিছু খেতেই ইচ্ছে করছে না। ওখান থেকে একটা মোমো খেলাম, আর কিছু ভালোই লাগছে না খেতে। তো এখন প্রায় 7:30টার কাছাকাছি টাইম হয়ে গেছে। তো এইটাও খাবে, দেন এইটা খেয়ে আমরা আবার বাড়ির পথে চলে যাব। চন্দননগর স্ট্যান্ড রোড ঘোরা কমপ্লিট। ভালো একটা বসার জায়গা, বেশ বসে টসে এনজয় করা যায়। চন্দননগর কলেজের উল্টো দিকে, এরকম কলেজের উল্টো দিকে এরকম একটা জায়গা থাকা মানে কলেজ স্টুডেন্টদেরই খুব ভাগ্য। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে যাবো, বেরিয়ে বাড়ি চলে যাব। যাওয়ার পথে দেখি ডিনারটা যদি মনে হয় যে খেতে পারবো বাইরে কিছু, তো ডিনারটা বাইরে থেকে করে যাবো, আদারওয়াইজ বাড়িতে গিয়ে নর্মাল ভালোই। আমরা চলে এসেছি নিজেদের এরিয়ায়। পিঠ কোমর সব ব্যথা করতে করতে চলে এসেছি ফুড অ্যান্ড ফিউশন প্রেমস ক্যাফে অ্যান্ড লাউঞ্জ। এটা এই এয়ারপোর্টে, মানে ওইদিকে বিটি কলেজ টলেজ মধ্যমগ্রাম চৌমাথা চলে যাচ্ছে, ওইদিকে তো এয়ারপোর্ট যাচ্ছে। তোমরা দেখতেই পাবে, একদম সুন্দর বড় বড় করে লেখা। তো ঢুকেই প্রথমে রেজিস্টারের নাম, ফোন নাম্বার আর টাইমিং দিয়ে ওখানে আর কি লিখে দিতে হবে যে কোন মানে কে ঢুকছে বা কী ব্যাপার। তারপর ঢুকলে তোমরা নিচতলাটায় দেখতে পারবে একটা মানে বুফে টাইপের করা, ওখানটা বিভিন্ন রকম ওকেশন পারপাসের জন্য ওই যে নিচের এই ফ্লোরটা বুকিং করা হয়। আর ওপরে মানে সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোরে রয়েছে ক্যাফেটা। সুন্দর করে দেখো এই ঘাসের গালিচা বিছানো ইয়েগুলো, স্টেয়ার্সগুলো এত ভালো লাগছিল। আর এটা কিন্তু নো স্মোকিং জোন, কিন্তু এখানে হুক্কাও পাবে তোমরা, মকটেল পাবে, আর বিভিন্ন রকম খাবার তো পাবেই। জায়গাটা প্রতি বছর মানে সারা বছরই এইভাবেই সাজানো থাকে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নয়, সারা বছর এরকম সাজানো থাকে। খুব সুন্দর জোরে গান বাজছিল, আর ওদিকে প্রজেক্টারে চলছিল গান, যেটা তোমরা ভিজুয়ালিও এনজয় করতে পারবে। আর ওই যে সোজা যে দিকটা দেখছো, ওখানে পার্সোনালি কটেজ টাইপের আছে, যেখানে বসেও কিন্তু তোমরা তোমাদের খাবার এনজয় করতে পারবে, যারা একটু পার্সোনাল স্পেস কাটাতে চাও, মানে বেসিক্যালি কপতিদের জন্য, বুঝতে পেরেছো তো। আর আমরা বেশি বসেছিলাম এই সাইডে, যেখান থেকে প্লেনের ওঠা নামা দেখছিলাম, খুব ভালো লাগছিলো। দেখতে দেখতে খাবার অর্ডার করলাম, ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, আর দিয়েছিলাম গ্রিন স্যালাড। খাবার নিয়ে সাজগোজ দেখে এত ভালো লেগেছে, খাবার নিয়ে একটা আলাদা এক্সপেকটেশন ছিল, বাট খাবার নিয়ে ঠিক কী হয়েছে সেটা তো পরবর্তীতে তোমরা শুনতেই পাবে। আর জায়গাটা কিন্তু খুব একটা যে আহামরি অ্যাফোর্ডেবল বলবো না। এই একটা ভেজ ফ্রাইড রাইস কিন্তু 349, যার কোয়ান্টিটি অনেকটাই কম, মানে একজনেরও পেট ভরবে না। যেহেতু আমি প্রথমেই খুব একটা বেশি খেতে পারি না, ওই জন্য সব জায়গায় আগে এক বাটি করে বা এক প্লেট করে ফ্রাইড রাইস নিই, কিন্তু সব জায়গায় না লাগে, মানে সব জায়গায় কি বলো তো, মানে একটাতেই হয়ে যায়, মানে কিন্তু সেদিনকার এতটাই কম যে মানে এই একটা প্লেট মানে একজনেরও সাফিসিয়েন্ট নয় এতটাই। তো বাকিটা তো তোমরা শুনেই নাও। আমাদের খাবার দাবার হয়ে গেছে। প্রথমে ফ্রাইড রাইসটা সার্ভ করেছে, একদম নুন দেয়নি। তারপরে বললাম দিকে নুন দিয়ে নিয়ে আসো, নুন দিয়ে নিয়ে আসলো, যাও ঠিক আছে। চিলি চিকেন বলেছিলাম, ড্রাই দিয়েছে, সেমি গ্রেভি। বললাম যে ড্রাই করার কথা, ড্রাই কেন দিলেন না? তখন বলছে আমি নিজে ভেবেছি যে রাইসের সাথে খাবেন, তাহলে সেমি গ্রেভি হলে ভালো হয়। যখন বললাম আমরা ড্রাইটাই খাই, তখন বলছে চেঞ্জ করে দিতে গেলে এখন সময় লাগবে, তো আমরা এটাই খেলাম। খাবার শেষ হয়ে গেছে, গ্রিন স্যালাড অর্ডার দিয়েছি, তখনও আসেনি। তারপরে আমরা এখন ক্যান্সেল করে দিলাম গ্রিন স্যালাড। তো ফার্স্ট ইমপ্রেশন যে কোনো জায়গারই একটা খুব ম্যাটার করে, সেখানে ফার্স্ট ইমপ্রেশন একদমই ভালো না, মানে নুনবিহীন খাবার সার্ভ করছে কী ধরনের ঠিক বুঝলাম না। তো আমরা এরপরে তো আর কখনো আসবো না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। শুধু ডেকোরেশনের দিকেই মন দিলে হয় না, বাকি সব কিছু মানে খাবার দাবারটাও দেখতে হয়। যাই হোক, তো আমাদের মোটামুটি এখন খাবার শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন গিয়ে কমপ্লেন করে এসেছি, মানে খাবারটা কেমন, খাবারও ভালো, যে খাবার পরিবেশন করছে কোনো যায় আসে না। খাবার ভালো হলো খারাপ হলো ঠিক দিলাম, কোনো কথা নেই, যেমন খুশি তেমন দিচ্ছি, খেয়ে নাও। তারপরে একটা কথা যে খাবারের টেস্ট আহামরি ভালো না, মানে ফ্রাইড রাইসের মধ্যে খালি স্প্রিং অনিয়ন ছাড়া আর কিচ্ছু নেই, কারণ এখন মনে ওটা কমে পাওয়া যাচ্ছে, তো শীতের শেষ আর কি সিজন। তারপরে মানে যে দাম 349-এর, যার ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইসের দাম 349, সেখানে আমি এক্সপেক্ট করবো একজন মানুষের অন্তত পুরোপুরি, তো আমি এক্সপেক্ট করবো যে অন্তত একজন মানুষের খেয়ে পেট পড়বে, একজন মানুষেরও খেয়ে এক প্লেটে পেট পড়বে না। আমি সব জায়গায় গিয়ে আমরা আগে এক প্লেট অর্ডার করি ফ্রাইড রাইস, তারপর যদি দেখি যে না আরও বেশি লাগবে, তখন সেক্ষেত্রে আমরা অর্ডার করি। বাট খুবই খারাপ ছিল খাবার দাবারের কোয়ালিটি, মানে সাজগোজের দিকে মন দিলেই খালি হলো, খাবার বাবার কিছু দেখলাম না। তো এইরকম আর কি, তো আর কখনো যাব না। তোমরাও যারা যাচ্ছ তারা বুঝে শুনেই যেও। এখন মধ্যমগ্রামে আছি, একটু বাদে বাড়ি যাব।